হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম। তো আজ হচ্ছে 1 জানুয়ারি, বছরের প্রতিদিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তা ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে প্রায় 9:15 মতো সকাল। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে সকালে ছাতু খায়। তো এখন ছেলের দুধটা আমি গরম করে নিচ্ছি, আর মা ছেলেকে নিয়ে আসছে। ছেলে তো শুধু দুরন্ত, সে এদিক ওদিক চলে যায়। তো ঠান্ডা লেগে আমার গলাটা একটু বসে গেছে, তো কেউ কিছু মনে করো না। আর এই যে এখানে ছেলে, এখন বলছিলাম যে বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, তো ওরও একটু ঠান্ডা মতো লেগে গেছে। তো যাই হোক, এখানে এখন আমি এক রাশ জামা কাপড় নিয়ে বসে পড়েছি, কারণ 25 ডিসেম্বর 26 ডিসেম্বর আমরা গিয়েছিলাম একটু ঘুরতে দীঘা। তো 3 জনের জামা কাপড় মানে এক টলি জামা কাপড় হয়েছিল। তো এখন যেহেতু শীতকাল, তো একদিনে তো কাজ হওয়া তো সম্ভব নয়, মানে শুকাবেও না। সেই আবার আজকে হচ্ছে কাচলেও সেই কালকে একটু রোদে দিতেই হয়। তো সেই জন্য অল্প অল্প করে কাচছিলাম, কদিন ধরেই কাচছি, 3-4 দিন ধরে। যেহেতু 3 জনের জামা কাপড়, আবার শীতকাল মানে এককারি সোয়েটার থেকে শুরু করে সব কিছু, বিছানা চাদর আরেও নিয়ে গেছিলাম, তো সেইগুলো। তো এখানে এখন কেচে মিলে দিয়ে দিয়েছি। রোদটা মোটামুটি আজকে একটু ভালোই ছিল, সেই কারণে বরের এই যে মোটা মোটা প্যান্টগুলো কেচে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় মিলে দিয়েছি। তো এইগুলো এখন শুকাতে দিয়ে দিয়েছি। তো মা করছে রান্না, আমি কাচাকুচি করছিলাম বলে মাই এখন রান্নাটা করে কদিন। তো মা রান্না করে নিচ্ছে। মা রান্না করে যাবে হচ্ছে, আজকে একটু অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন আছে। তো মা ছেলেকে নিয়ে অন্নপ্রাশন বাড়ি যাবে, আর আমার বরের রান্না হচ্ছে। তো ওই যে ওখানে মা রান্না করে নিচ্ছে, তারপর মা রান্না করে বেরিয়ে যাবে। তারপর বাদবাকি কাজগুলো আমি করব, ঘর মোছা থেকে শুরু করে মানে বাসনগুলোও মাজতে হবে। মাকে বলেছি তুমি শুধু রান্নাটা করে বেরিয়ে যাও ছেলেকে নিয়ে। তো এখানে আমার কাজটাও হয়ে গেছে, আর এখানে আমি স্নানও করে নিয়েছি, ছেলেকেও স্নান করিয়ে যে রেডি করে দিয়েছি। মা ওখানে রেডি হচ্ছে, মা আর ছেলে এখন চলে যাবে। মা চলে গেলে আমি আর আমার বর খেয়ে নেবো, কারণ দুপুরও হয়ে গেছে। মা যাচ্ছে এই পাশের পাড়ায়। তো এখানে এখন খেয়ে আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি, যেগুলো শুকিয়ে গেছিলো পাতলা পাতলাগুলো, আর যেগুলো মোটা মোটা জিন্সের প্যান্ট আর সোয়েটার সেগুলো আছে। তো এই যে একটাই জামা কাপড়, এগুলো পাট করে নেবো। আর এই যে ছেলে চলে আসছিল, যেহেতু ছেলে ঘুমিয়ে পড়েছে, তো আমার কাকা নিয়ে চলে আসছিল। ওই যে ওর পাপা আর মানে আমার বর আর আমার ছেলে শুয়ে আছে খেয়ে দিয়ে। তো এখন বাজে 3:30। তুমি আমাকে ঘুরতে যাবে বললে তো, এই যে এখনো শুয়ে আছে। নাকি কটায় ঘুরতে যাবে? তুমি কটায় বলেছিলে? 5টা। না, মিথ্যে কথা বলবো না, বলো। হ্যাঁ, 3টে। 3টের সময় ঘুরতে যাবে না? আড়াইটা? আড়াইটা বলেছিলে, আড়াইটা বলেছিলে। তিনটে। তুমি আড়াইটা বলেছিলে, আমি 2টো বলেছিলাম, তাই তো। তো এখন বেজে গেছে 3:30, ওনাকে আমাকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলো? কোথায় নিয়ে যাবে বলো? খেয়েই যাচ্ছে, একা একাই খেয়ে যাচ্ছে। দেখ, ঘরের পেছন দিকে একটা পানা পুকুর আছে, চান করাতে নিয়ে যাব। বলো না কোথায় নিয়ে যাবে বলছিলে। বললাম তো। নিয়ে যেতে হবে না। তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, কোথায় নিয়ে যায় আর না নিয়ে গেলেও তোমাদেরকে জানাবো, ঠিক আছে? দেখি ও আমাকে নিয়ে যায় কিনা। ঠিক আছে, আমাকে নাকি বেনাপুর, আমি বলেছিলাম বেনাপুর নিয়ে যেতে, ও বলেছে বেনাপুর নয়, ফতেপুর আশ্রম। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে এখন আমি জামা কাপড়গুলো সব গোছগাছ করে নিয়েছি, পাট করে নিয়েছি। তো নিয়ে আমি বেরিয়েই পড়েছিলাম, তো নিয়ে যাবে বললো বলে। তো এখনও কোথাও যাব ঠিক হয়নি, তো বেরিয়ে পড়েছি মানে কোথাও তো একটা নিয়ে যাবে। তো ছেলেকে নিয়ে যাব না, যেহেতু ঠান্ডা মানে শীতকাল, তো ছেলে ঠান্ডা লেগে যাবে, এমনি ঠান্ডা লেগেছে, সর্দি মতো করেছে, আর আমার তো গলা বসে আছে, তবু আমি যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি বাইরেটায়। বর গেছে সেই ঘরে বাইকটা আনতে, যেহেতু সেই ঘরে বাইকটা থাকে আর আমরা থাকি এই ঘরটাতে। তো যাব, রেডি করেছি। তো বর আমাকে আদৌ নিয়ে যায় কি ঠিকঠাক জায়গায়, দেখা যাক। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা ফাইনালি, ও আমাকে বেনাপোলেই নিয়ে এসেছিল, কিন্তু আজকে যেহেতু 1 জানুয়ারি প্রচুর ভিড়, মানে ভিজিট করতে আছে, সেই কারণে প্রচুর ভিড়। 1 ঘন্টা ধরে ওই সামনেটায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তো
এখনো মানে ঠিক করতে পারছিলাম না ভেতরে ঢুকবো কি। আমি তো বারণই করছিলাম যে চলো বেরিয়ে চলে যাই, এত ভিড় মানে আজকে আর ঢুকতেই পারবো না। 1 ঘন্টা ধরে ওখানটায় দাঁড়িয়ে আছি, তো ও চেষ্টা করেছিল ভেতরে যাওয়ার, তো শেষ পর্যন্ত আমরা ভেতরে যেতে পারিনি, এত পরিমাণে ভিড়। তো ভেতর দিক দিয়ে আমরা রোডে চলে এসেছিলাম। তো এখন আছি বাগনানে, ওই যে ফ্লাইওভারটা আছে বাগনানে, তো সেখানে আছি। ও বললো চলো কিছু খাওয়া যাক, ওর যেহেতু নিরামিষ চলছিল একটু এর জন্য, তো সেই কারণে বললো চলো চা খেয়ে আসি। আর আমার তো ফুচকা ফুচকা মনুকে বলেইছিলাম ফুচকা খাওয়াতে, তো সেই কারণে দুজনে মিলে এখন আমাদের হাই রোডের কাছে তো চা খেয়ে নেবো। তো চা খেয়ে আমরা বাড়ি চলে যাব। তো সেই আশাতেই আছি, কিন্তু কিছু করার নেই, মনটাও খারাপ লাগছে যেহেতু এলাম আর সামনে থেকে চলে যাচ্ছি আর কি, ভেতরে ঢুকতে পারলাম না। তো তো পরের বার যাব, যাই হোক কিছু করার নেই, ভাগ্যে না থাকলে আর যাই। তো আর বন্ধুরা এখন বাজে 9:30, মানে রাত 9:30। আজ ছেলে সেখানে, এ বাবা পাপা, ও পাপা এদিকে তাকাও, হাই করে দাও, মায়ের হাই করে দাও, হাই করে দাও। তো এখন ওকে খাওয়াবো, তো রুটি খাবে, তো খাইয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আর আমি কিছু খাবো না আজকে, অনেক কিছু খেয়ে নিয়েছি সন্ধ্যে থেকে। তো দেখতে থাকো ভিডিওটা যতক্ষণ বাবু খা। তা বন্ধুরা রাত হয়ে গেছে, এখন আমাদের ঘুমাবার সময়, তাই তো শোনো? তো সবাইকে গুড নাইট বলে দাও, তো গুড নাইট বলে দাও, গুড নাইট ভালো করে বলে দাও, একটা হাম্পি দিয়ে দাও। হাম্পি কেমন করে দেয়? আর তোমার নামটা বলে দাও তো একটু, তোমার নাম বলে দাও তো একটু সবাইকে। বললে বাবা, আর তোমার ঠিক আছে, টাটা করে শুয়ে পড়ো, টাটা করে শুয়ে পড়ো, বল টাটা, শুয়ে পড়ো শুয়ে পড়ো। তো এখন এবার ছেলেকে ঘুম পাড়াবো, রাত হয়ে গেছে 10টা বাজে প্রায়। দীঘা গিয়ে এত ঠান্ডা লেগেছে, এখনো গলা সারেনে, গলাটা বসেই আছে, তো বাজে শোনাচ্ছে গলাটা, কিছু করার নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা, গুড নাইট। তো নতুন বছরের প্রথম দিন তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে, তো আমার দিনটা কেমন কেটেছে আমি জানিয়ে দিলাম, ঠিক আছে? টাটা বাই বাই, টাটা বাই বাই শোনা বাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে, নেক্সট ভিডিওতে।